হ্যাঁ ওকে। কি লেগেছে? আমরা এখন এগুলোর কি করবো? তুমি ডিমগুলো তুলাবো, একটা কাজ করি, এই বসিগুলো একটু নাড়াই দে। হ্যাঁ এই কেউ ভাঙবি না ডিমগুলো। সব শেষ আসেনি আর দেখো, এই যে একটা, এই যে দেখছো, এই ওইটাও বের করো, ওইটাও বের করো, ওইটাও বের করো। হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ঘুমা খানো। এগুলো হইতেছে আমাদের সোলার ইনকিউবেটর দিয়ে দ্বিতীয়বারে যে ডিমগুলো ফুটাইছিলাম ওই বাচ্চাগুলা। আজকে এদের বয়স 40 দিন। আলহামদুলিল্লাহ 40 দিন বয়সে প্রথম ডিম পাইলাম। পাখির ডিম। আমার মেয়ে মেহেরিমা আর আমি যখন সকালবেলা খামারে আসলাম, খামারে এসে নিচের খাঁচার মধ্যে 2টা ডিম দেখে আমরা তো পুরাই অবাক। এই পাখিগুলো আসলে এখন ডিম পাড়ার কথা ছিল না। আজকে 40 দিন বয়স। 40 দিন বয়সে আসলে ডিম আসাটা অতটা অস্বাভাবিকের কিছু না, কিন্তু অবাক হওয়ার বিষয়টা হইতেছে এদেরকে যে আমরা সোনালী স্টার্টার ফিডটা খাওয়াই, ওই ফিডটা শেষ হয়ে গেছে আরো 1 সপ্তাহ আগে। যেহেতু আমাদের এখানে অল্প কয়েকটা পাখি আছে, এই অল্প কয়েকটা পাখির জন্য আমাদের সোনালী স্টার্টার ফিড 1 বস্তা খাদ্য আই না, কোনো লাভ নাই। তাই আমরা এদেরকে ডিমে আসার 1 সপ্তাহ আগে থেকে লেয়ার অন যে ফিডটা আছে ওই ফিডটাই খাওয়াইতেছিলাম। যেহেতু আমার এখানে অন্য ডিম পাড়া পাখি আছে যাদেরকে লেয়ার অন ফিডটাই খাওয়াই, তো এই কয়টা পাখির জন্য নতুন করে ফিড না এনে ওইগুলোই খাওয়াইতেছিলাম। তারপরেও যে এত তাড়াতাড়ি ডিম পাবো, তাও 40 দিনের মাথায়, এটা আমাদের কাছে আসলে অনেক বড় একটা ব্যাপার। এতটা খুশি লাগতেছিল যেটা বলার বাহিরে। বিশেষ করে আমার চেয়ে আমার মেয়ে অনেক বেশি খুশি ছিল। এই একটা মাত্র ঘর, একটা মাত্র সেট, এইখানে আমার কি কি আছে আপনাদের দেখাই। আমার কিন্তু বেশ ভালোই দেশি মুরগি আছে, যারা বেশিরভাগ সময় এইখানে ঘোরাফেরা করে। এইখান থেকে ওরা এখানে বসে থাকে, কখন এখান থেকে একটু খাবার পড়বে আর নিচে ঢুকে খাবে। এই যে এদের কাজ হইতেছে এগুলো। এই যে সকালবেলা হয়েছে মানে চলে আসছে এখানে, যদি একটু খাবার পাওয়া যায়। আমাদের এই ঘরটা তৈরি করা হয়েছিল প্রথম ব্রয়লার মুরগির জন্য। এরপরে আমি এখানে কোয়েল পাখি পালন করছি। বাইরে একটা কবুতরের খোপ আছে, কবুতরগুলো ভিতরে থাকে। এই পাশে যে ছোট্ট একটা বারিন্দা আছে, এখানে ছাগল থাকে। আর বিশেষ করে এই দেশি মুরগিগুলো সবাই এখানেই বেশিরভাগ সময় পড়ে থাকে। তো আমাদের এখানে মশারির মধ্যে যে পাখিগুলো আছে, এগুলো ডিম আমরা বেশিরভাগ সময় রাত্রে সংগ্রহ করি। গতকালকে রাত্রে ডিমগুলো তোলা হয় না, আজকে সকালবেলা চলে আসলাম আমি আর আমার মেয়ে ডিমগুলো তোলার জন্য। খাঁচার মধ্যে পাখিগুলো ডিম পারলে ডিমগুলো একেবারে সামনে চলে আসে, কিন্তু এখানে ডিমগুলো যেহেতু ওদের কাছেই থাকে, তো ডিমগুলো রাত্রে না তুললে অনেক ডিম ভাঙে ওরা নষ্ট করে ফেলে। তোলো, সবগুলো তোলো। এই মানে শুধু পাইলে এরা ঢুকে যায় এর ভিতরে। এগুলো হইতেছে আমার প্যারেন্টস পাখি। এখানে পুরুষ পাখিও আছে, এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে। তো যেহেতু আমাদের এদিকে বিদ্যুৎ নেই, আমরা সোলার দিয়ে ইনকিউবেটর চালিয়ে এই বাচ্চাগুলো ফুটাইছি। এখন আবার এদেরকেই আবারও প্যারেন্টস হিসেবে তৈরি করছি। ওকে, তুলতেই পারতেছো না? তুলো, সবগুলো তুলে ফেলো। হ্যাঁ হ্যাঁ কি লেগেছে? ওই যে একটা, ওই যে একটা। হ্যাঁ এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটলেও আমি বর্তমানে আমাদের ইনকিউবেটর ডিমগুলো বসাইতে পারতেছি না, যেহেতু আমাদের এদিকে বিদ্যুৎ নেই, আগেই বলছি। আর এখন যেহেতু বর্ষার মৌসুম, সবসময় প্রায় মেঘলা থাকে, আর মেঘলা আবহাওয়ায় সোলারে ওরকম একটা চার্জও হয় না। তাই নতুন করে এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটাইতে চাইলেও পারতেছি না। যেহেতু আমার ব্যাটারিও অনেক ছোট, তাই নতুন করে ব্যাটারি ম্যানেজ করে আমরা আবারও এখান থেকে ডিম থেকে বাচ্চা ফুটাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই এগুলো খাবে, পাখিরা খাবে না এই পানিগুলো। ডিম ধোয়া লাগবে না, ডিম ধুইতে হবে না, তুমি নাও। দেখছো কয়টা ডিম নষ্ট হয়েছে এভাবে।